কিছু কথা কিছু গান পেজ থেকে আমি শহীদুজ্জামান স্বপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের এক শিক্ষার্থী, সঙ্গীত শিক্ষার্থী এসছেন আমাদের এখানে, এবং অবশ্যই আমার এক ছাত্র কিছু প্রশ্ন নিয়ে আসছেন। আচ্ছা, তোমার প্রশ্নটা আমি একটু শুনি। মোমিন খান, আমার প্রশ্নটা ওস্তাদজি, আমরা তো আসলে অনেক রেয়াজ করি। রেয়াজের জন্য কি যন্ত্র দিয়ে রেয়াজ করলে পরিপূর্ণ সুন্দর রেয়াজ হয়, গলার পরিপূর্ণ সাধন করা যায়? ধন্যবাদ। বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস সবসময় আমরা জেনে এসেছি বা গুরুজনরাও বলেন, প্র্যাকটিসটা সবচেয়ে ভালো হয় তানপোড়া দিয়ে। তবে এখানে কথা হচ্ছে যে তানপোড়ার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা যদি তার গুরু তাকে সেইভাবে তালিম না দেন, তাহলে কিন্তু সে তানপোড়ায় প্র্যাকটিস করতে পারবেন না। কারণ তানপোড়া তখনই সে পারবে, কারণ তানপোড়াতে তো সবগুলি স্বর বাধা থাকে না। তাহলে কি থাকে? তানপোড়াতে তার সা পঞ্চম, অথবা সার সাথে মধ্যম, অথবা সার সাথে নিষাদ থাকলো। এই দুটি স্বরকে ভর করে তাকে কিন্তু সবগুলি স্বরের প্র্যাকটিস করতে পেরেছে। সেখানে আমার মতে হচ্ছে গুরু আগে গাইবেন, গাওয়ার পর গুরুর সাথে সাথে শিক্ষার্থী গাইবে। গাওয়ার পরে এই যে তার প্র্যাকটিসটা হবে, সেখানে কিন্তু সে ফ্রি হ্যান্ডে গাচ্ছে, গুরুরটা শুনে সে গাচ্ছে। তাহলে হয় কি, তাহলে সবগুলি স্বর সম্পর্কে তার মস্তিষ্কে সেটা সেভ হয়ে যায়। এইভাবে অর্থাৎ শিশুদেরকে আমরা যেমন আঙুল ধরে প্রথম অবস্থায় হাঁটতে শিখাই, তারপর একটা সময় আমরা ছেড়ে দিই, নিজে নিজে হাঁটে। সেম গুরু তাকে এইভাবে শেখানোর পরে তারপরে একদিন সে নিজেই তানপোড়া, যদি সেই তানপোড়া অ্যাকোস্টিক হয়, তার সে সুরে বাঁধবে, সেই তানপোড়া ডিজিটাল হতে পারে, তখন সে গাইতে পারবে। এবং এতে করে ভয়েস স্টেডি হয়, অর্থাৎ মজবুত হয়, এবং প্রতিটা স্বর তার মানসপটে একদম ভেসে ওঠে যে এইটা কোমল নিখাত, এটা শুদ্ধ নিখাত। তো হারমোনিয়ামটাই দেখি, মানে সবাই হারমোনিয়ামটা দিতে। হারমোনিয়ামটা সাধারণত প্রাথমিক শিক্ষার্থীর ক্ষেত্রে হারমোনিয়ামটা দরকার, কারণ হারমোনিয়ামটার উপরে, অর্থাৎ দেখা যাচ্ছে যে হারমোনিয়ামটা আগে বাজে, পরে শিক্ষার্থী তার কণ্ঠটা ধরে রাখে। হারমোনিয়ামের উপরে নির্ভর, এই নির্ভরতা আস্তে 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 কমিয়ে ফেলা খুব দরকার। হুট করে কমানো যাবে না। ওই যে হারমোনিয়ামটা প্রথমে অবস্থা, অ্যালফাবেটগুলি, বর্ণগুলি শেখানোর পর, স্বরগুলি শেখানোর পর, তারপরে গুরুই বলবে যে এবার হারমোনিয়াম ছাড়ো, এটা গাও, আমি গাচ্ছি এটা, এইভাবে সুর লাগাও। এইভাবে সে এক সময় তানপোড়ার উপরে নিজের দখল চলে আসে। আশা করি যাদের ব্যক্তি হারমোনিয়াম তানপুরা নাই, তারা ডিজিটাল তানপোড়া করতে পারে, অথবা হারমোনিয়ামের সা পা ধরে করতে পারে। হ্যাঁ, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি যে গোল হয়ে সব শিক্ষার্থী বসছেন, সেখানে গুরু আগে গাচ্ছেন, সবাই মিলিতভাবে তাকেই ফলো করতেছে, অর্থাৎ গুরু এখানে তানপোড়ার ভূমিকা পালন করছে বা হারমোনিয়ামের ভূমিকাটা পালন করছে। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী সময় আমরা আবার প্রশ্ন নিয়ে আসব, নিশ্চয়ই সব কিছুরই একটা সমাধান আছে, এটা আমাদের মতামত আমরা প্রকাশ করব। ধন্যবাদ, আবার দেখা হবে আরেকটি বিষয় নিয়ে।